শুরু, প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। পাচারের অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ, সংসদে অর্থমন্ত্রী। আসন্ন বাজেটে ব্যাংক ঋণ কমানোর ঘোষণা। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দান ইসিতে কাল থেকে দুদিন যাচাই বাছাই। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি প্রার্থীদের। নওগাঁয় নিজ ঘরে মা বাবা সহ 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা, স্বজনদের আর্তনাদ। টেকনাফে 3 যুবককে কুপিয়ে খুন, পাহাড় থেকে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। এবং হুমকির মুখে কোনো আলোচনায় বসবে না ইরান, জব্দ করা জাহাজ ফেরতের আলটিমেটাম। আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের, সাবেক মার্কিন সেনাদের বিক্ষোভে ধরপাকড়। টিকেট করা কিছু ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, যার প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেরিতে হলেও দেশে বেড়েছে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম। তারপর থেকে জনমনে নতুন উদ্বেগ, বাজারে দ্রব্যমূল্যেও পড়তে পারে প্রভাব। মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভায় আলোচনা হয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ নিয়ে। জ্বালানি তেলের বাজার মূল্যের প্রভাব ও সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খাদ্য মূল্যের উপর তেমন প্রভাব পড়বে না। সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও জানান মন্ত্রী। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার গুটি কয়েক ব্যক্তির হাতে